ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। মনীষ শুক্লা খুনে তার বাবার দায়ের করা এফআইআর এর নাম রয়েছে তৃণমূলের টিটাগড় ও ব্যারাকপুরের দুই পুর প্রশাসকের। অর্জুন সিং এর অভিযোগ, মনীষ খুনের নেপথ্যে প্রধান এই দুজনই। 40 লক্ষ টাকায় ডিল হয়েছিল বলেও দাবি, যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছেন দুজনই। এই সেই চাঞ্চল্যকর সিসিটিভি ফুটেজ। মনীষ শুক্লার কার্যত গা ঘেঁষে দাঁড়িয়েছিল মূল আততায়ী। মনীষ মাটিতে পড়ে যাওয়ার পর একদম কাছ থেকে পরপর গুলি করে সে। পুলিশ সূত্রে দাবি, এই ঘটনা নেপথ্যে রয়েছে পুরনো ব্যক্তিগত শত্রুতা। কিন্তু সম্পূর্ণ অন্য দাবি করছেন মনীষ শুক্লার পরিবার এবং বিজেপি। অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে ব্যারাকপুর ও টিটাগড় পুরসভার প্রশাসক তথা তৃণমূলের দুই বিদায়ী পুরপ্রধান সহ 7 জনের বিরুদ্ধে ছেলেকে খুনের অভিযোগ করে এফআইআর করলেন মনীষ শুক্লার বাবা চন্দ্রমণি শুক্লা। এই হচ্ছে এফআইআর এর কপি। আর এখানেই নাম করা হয়েছে ব্যারাকপুর ও টিটাগড়ের দুই বিদায়ী চেয়ারম্যানের। টিটাগড় থানায় করা লিখিত অভিযোগে মনীষ শুক্লার বাবা চন্দ্রমণির দাবি, টিটাগড় পুরসভার প্রাক্তন পুরপ্রধান তথা তৃণমূল নেতা প্রশান্ত চৌধুরী, ব্যারাকপুর পুরসভার বিদায়ী পুরপ্রধান উত্তম দাস, তৃণমূল নেতা রাজেন্দ্র যাদব, মোহাম্মদ খুররাম খান, টিটাগড়ের বিদায়ী তৃণমূল কাউন্সিলর নাজির খান, রঞ্জিত পাল ওরফে রুনু, বাটুল, আরমান মণ্ডল এবং ভোলা প্রসাদ খুনের সঙ্গে জড়িত। দুই পুরসভার বিদায়ী চেয়ারম্যান এবং দাপুটে তৃণমূল নেতাদের বিরুদ্ধে অভিযোগ করেছে বিজেপিও। এইবার বিজেপিতে ও ক্যান্ডিডেটই ছিল, ব্যারাকপুর থেকে এমএলএর ও ক্যান্ডিডেটই ছিল এইবার, কিন্তু এরা জানতে পেরেছে আর জিততে পারবো না। প্রশান্ত চৌধুরী মনে করছে এখন মনীষ আরও শক্তিশালী হয়ে গেছে, তখন মনে করছে কি এখন তো একে আর পলিটিক্যালি হারানো যাবে না, তাহলে কে শেষই করে দাও। তৃণমূলের যোগ ছিল, আর তৃণমূলই ওখানকার দুই চেয়ারম্যান প্রশান্ত চৌধুরী আর উত্তম দাস ফিনান্স করেছিল, তারাই ওদেরকে অর্থ জোগাড় করেছিল, আর অপরাধী যারা ছিল তাদেরকে হায়ার করে নিয়ে এসে এই অপরাধ করা হয়েছে। এখন পর্যন্ত অপরাধী নামটা পুলিশ বের করতে পারেনি। যদিও মনীষ শুক্লার বাবার এবং বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়েছেন অভিযুক্ত দুই তৃণমূল নেতা। রাস্তা দিয়ে যদি একটা কুকুরও যায় তাকেও আমি কেউ মারলে বাঁধতে বারণ করে যে মারবি না। আমাদেরকে এই কেস দিয়ে একটু কোণঠাসা করে দেওয়ার জন্য আজকে এই অর্জুন সিং দায়িত্ব নিয়ে এফআইআর নাম ঢুকিয়েছে। ফালতু কথার কোনো দাম নাই। উনি যখন যা মন চেয়েছে কালকে সারাদিন ধরে একবার এক এক কথা বলেছেন। তৃণমূলের বেছে বেছে যারা সংগঠনটা করে তাদের নামে করে যাতে এদের আটকে রেখে আগামী বিধানসভার ভোট করা যায় বা অন্য কিছু টিটাগড়ে বাহুবলী রাজ কায়েম করা যায়, এরমই কারো ইচ্ছা হয়তো। টিটাগড় থানা ভারতীয় দণ্ডবিধির 302, 34 এবং 120 বি ধারায় মামলা শুরু করেছে। এফআইআরে যাদের নাম রয়েছে তাদের মধ্যে একমাত্র খুররাম খানকেই এখন অবধি গ্রেফতার করা হয়েছে। সমীরণ পাল ও দীপক ঘোষ, এবিপি আনন্দ।